হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অশোকের শিলালিপিগুলি সম্পর্কে, অর্থাৎ অশোকের শিলালিপির মধ্যে কোন কোন বিষয়গুলি রয়েছে সেই বিষয়টা নিয়ে আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আজকে আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, এবারে তোমাদের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, কিন্তু এখন এই কোর্স ফিটা কিন্তু তোমাদের পে করতে হচ্ছে না। তার কারণ হলো তোমাদের জন্য কিন্তু একটা খুবই সুন্দর অফার রাখা হয়েছে। অফারটা হলো তোমরা কিন্তু শুধুমাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে তোমাদের পুরো সেমিস্টারটা ক্লিয়ার করে নিতে পারছো। এবং এই যে একটা অফার রাখা হয়েছে, এই অফারটা কিন্তু শুধুমাত্র প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য এই অফারটা কিন্তু রাখা হয়েছে। তো এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার আলোচনার বিষয় সরাসরি শুরু করছি। দেখো, মূলত আলোচনার বিষয় সম্পর্কে প্রথমেই বলেছি অশোকের শিলালিপিগুলি সম্পর্কে। ঠিক আছে, দেখো কি বলেছে, অশোকের যে শিলালিপিগুলি রয়েছে সেগুলি তিনটি শ্রেণীতে ভাগ করা যায়, সেগুলিকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। প্রথমটা রয়েছে হচ্ছে শিলালিপি, তারপরটা রয়েছে স্তম্ভলিপি এবং 3 নম্বরে রয়েছে হচ্ছে গুহালিপি। এই তিনটি ভাগে কিন্তু বিভক্ত ছিল অশোকের শিলালিপি। প্রথমটা শিলালিপি, দ্বিতীয়টা স্তম্ভলিপি এবং তৃতীয়টা হচ্ছে গুহালিপি। তো মূলত শিলালিপি, স্তম্ভলিপি, গুহালিপি এগুলি বলতে কি বুঝিয়ে থাকে? ঠিক আছে, দেখো, শিলালিপি বলতে কি বোঝাচ্ছে? পর্বতের গাত্রে খোদিত লিপি। গাত্রে অর্থাৎ গায়ে, ঠিক আছে, পর্বতের গায়ে খোদিত অর্থাৎ খোদাই করা যে লিপিগুলো রয়েছে সেটাকে কি বলা হচ্ছে? শিলালিপি। পর্বতের গাত্রে খোদিত লিপি অর্থাৎ পর্বতের গায়ে খোদাই করা যে লিপি সেটাকেই বলা হচ্ছে শিলালিপি। নেক্সট রয়েছে স্তম্ভলিপি। স্তম্ভলিপি বলতে কি বোঝানো হয়? পাথরের থামের গায়ে খোদাই করা লিপিকে, পাথরের থামের মধ্যে খোদাই করা যে লিপি রয়েছে সেই লিপিটাকেই বলা হচ্ছে স্তম্ভলিপি। লাস্টে রয়েছে গুহালিপি, অর্থাৎ গুহার গায়ে খোদাই করা যে লিপি সেটাকে বলা হচ্ছে গুহালিপি। খুবই সিম্পল এই বিষয়টা, যে অশোকের শিলালিপিগুলির ভাগ সম্পর্কে যদি আমরা বলি, তিনটি ভাগে বিভক্ত বা তিনটি ভাগে ভাগ করা যায়: শিলালিপি, স্তম্ভলিপি, গুহালিপি। শিলালিপি বলতে কি বোঝায়? অর্থাৎ পর্বতের গায়ে খোদিত যে লিপি সেটাকে বোঝাচ্ছে শিলালিপি। স্তম্ভলিপি কি? পাহাড়ের থামের গায়ে খোদাই করা যে লিপি সেটাকে বোঝানো হচ্ছে স্তম্ভলিপি। গুহালিপি গুহার গায়ে খোদাই করা যে লিপি সেটাকে বলা হচ্ছে গুহালিপি। বলেছি, দেখো, অশোকের শিলালিপিগুলির অধিকাংশই ব্রাহ্মী লিপিতে পালি ভাষায় রচিত ছিল। অশোকের যে এই যে বিভিন্ন যে শিলালিপিগুলি, এগুলি অধিকাংশ অর্থাৎ প্রায় অনেকটাই বা প্রায় পুরোটাই কি হচ্ছে? ব্রাহ্মী লিপিতে এবং পালি ভাষায় রচিত। উত্তর পশ্চিম সীমান্তে অভারতীয় যবন প্রজাদের জন্য কিছু লিপি আরমাইক বা খরষ্টি লিপিতেও কিন্তু উৎকীর্ণ করা হয়েছিল। ঠিক আছে, তার জন্য উপরে বলা হচ্ছে, উপরের লাইনটাতে, অশোকের যে শিলালিপিগুলি সেগুলি অধিকাংশটাই অর্থাৎ পুরোটা একেবারে না, অর্থাৎ অনেকটাই কি ছিল? ব্রাহ্মী লিপিতে ছিল এবং পালি ভাষায় রচিত ছিল। কোনো এক্ষেত্রে বলা যায় যে ঐতিহাসিক বলেন যে পাথর খোদাই করে সরকারি আদেশ ও সংবাদ প্রচারের যে প্রথা অশোক চালু করেছিলেন সেটা মূলত আর কি পারস্যের কাছ থেকে তিনি এটা শিখেছিলেন। ঠিক আছে, তাহলে কোনো ইতিহাসের বিভিন্ন যে ঘটনা বা তথ্যের ক্ষেত্রে কি হয়? ঐতিহাসিকদের ভিন্ন মতামত থাকে, বিভিন্ন ঐতিহাসিক সেক্ষেত্রে বিভিন্ন মতামত দিয়ে থাকেন। এক্ষেত্রে কি কিছু কিছু ঐতিহাসিক বা কোনো ঐতিহাসিক কি বলেছেন? যে পাথর খোদাই করে সরকারি আদেশ এবং সংবাদ প্রচারের একটা যে প্রথা ছিল সেটা অশোক যে চালু করেছিলেন সেটা মূলত তিনি আর কি পারস্যের কাছ থেকে শিখেছিলেন। সেক্ষেত্রে বলা যায় অশোকের শিলালিপিগুলিকে কিন্তু আবার দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রধান শিলালিপি এবং আরেকটা হচ্ছে অপ্রধান শিলালিপি। তাহলে অশোকের মূল শিলালিপিগুলি কয় ভাগে বিভক্ত, সেই শিলালিপিগুলি সম্পর্কে আরো কি রয়েছে সেই সম্পর্কে আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এবং আজকে আমার আলোচনার বিষয় এতটাই ছিল। ইনফরমেশন ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো, আজকের ক্লাস এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।